হাসবে শিশু, খেলবে শিশু, গাইবে শিশু গান, এরাই মোদের আগামী দিন, এই পৃথিবীর প্রাণ। দেখছেন কি সুন্দর শিশুরা খেলা করছে, আনন্দে, উচ্ছলতায়, হাসি খুশিতে ভরপুর। সেভ দ্য চিলড্রেন অনেক বছর ধরেই বাংলাদেশে কাজ করছে। তার মধ্যে অন্যতম প্রায়োরিটি হচ্ছে কিভাবে শিশুদের বিকাশে কাজ করা যায়। শিশুর ভবিষ্যৎ নির্মাণে আনন্দময় শিক্ষার কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা যায় বাংলাদেশে ৩ থেকে ৪ বছর বয়সের শতকরা ১৩% শিশু লেখাপড়ার মাধ্যমে মানসিক বিকাশের সুযোগ পায়। ছোটবেলা থেকেই শিশু আনন্দময় শিক্ষার পরিবেশে বেড়ে উঠলে তার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ বৃদ্ধি পায়। শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হয় এবং স্কুল থেকে ঝরে পড়া কমে যায়। ২০১৭ সাল থেকে সেভ দ্য চিলড্রেন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের বিকাশে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে আসছে, যার নাম রংধনু। ওয়াটারমেলন, পাপায়া পাপায়া। রংধনু কার্যক্রমে ৩ থেকে ৪ বছরের শিশু খেলা কিংবা গল্পের মাধ্যমে বর্ণমালা, গণনা, ছবি আঁকা সহ এমন কিছু আচরণ শেখে যা তার সামাজিক দক্ষতা তৈরিতে সাহায্য করে। তুমি ডাক্তার? শিশুরা প্রথমে আসবে সালাম বিনিময়, এরপরে হাসিমুখ গোমরামুখ একটা কাট আছে আমাদের দেওয়া। যখন স্কুল ছুটি হয় তখন আমরা গোমরামুখ করে চলে যাই, যখন সকালবেলা আসে তারপর ওটাকে হাসিমুখ করে। রংধনুর সেন্টারগুলোর দেয়াল জুড়ে রয়েছে নানা রঙের ছবি এবং রকমারি কর্নার। আঁকাআঁকি, খেলাধুলা, গণনা, পরিবেশ এবং ভাষা দিয়ে এমনভাবে সাজানো থাকে যা দেখে মনে হয় এটি কোনো প্রচলিত ক্লাসরুম বা স্কুল নয়, এ যেন শিশুদের এক আনন্দ ভুবন। টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। শিশু প্রথমে যখন স্কুলে আসতো তখন সে কারোর সঙ্গে মিশতো না বা কথা বলতে চেত না। তো আমাদের এখানে সে ৮ মাস কন্টিনিউ আসার সুবাদে ওই শিশু এখন ম্যাক্সিমাম শিশুর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতেছে। স্কুল কমিটির নিয়মিত উঠান বৈঠকে অ্যাক্টিভিটি কার্ডের মাধ্যমে অভিভাবকদের জানানো হয় কিভাবে শিশুদের সাথে নিজ ঘরে ভালো আচরণ করতে হয়। সেই সাথে অভিভাবকরা আরও জানতে পারেন কিভাবে খুব সহজে ঘরে বসেই শিশুরা গণনা ও সামাজিক আচরণ সহ নানা দক্ষতা বৃদ্ধি করতে পারে। বাবা মা দুজনেই কাজ করে, কর্মজীবী, তো তারা কেউ শিশুকে সময় দিতে পারছে না। তখন আমরা তাদেরকে বললাম যে আমরা আসলে একটা ইএলএম সেশন করি, ইমার্জেন্ট লিটারেসি ম্যাথ, যেটা আসলে আমরা শিশুকে এইভাবে কাউন্টিংটা শেখাই। হ্যাঁ, মা রান্না করছে, কাটাকাটি করছেন, আপনার বাচ্চাকেই বলেন যে 2টা টমেটো নিয়ে আসো তো, বা 2টা আলু নিয়ে আসো তো, 2টা সিম নিয়ে আসো। আগে আমি আমার বাচ্চার সাথে সময় দিতাম না, বাস কথা বলতে গেলে খুব খিটখিট একটা মেজাজ দেখাতাম। সেন্টার থেকে কিছু আফারা আসলো, আসার পরে ওকে ভর্তি করালাম। বাচ্চা যখন স্কুল থেকে আসে তখন আমি আমার বাচ্চাকে জিজ্ঞাসা করি যে তুমি কি শিখতে পারলাম। এভাবেই ধীরে ধীরে একটি শিশু প্রচলিত প্রি স্কুলে ভর্তি হবার আগেই অনেক পরিণত হয়। সেভ দ্য চিলড্রেন পরিচালিত রংধনু কার্যক্রম ইতিমধ্যেই ঢাকা, বরিশাল আর গাইবান্ধায় সুফল পেতে শুরু করেছে। বাইরে থেকে যে শিশুরা আসে আর রংধনু থেকে যারা যায় ওদের মধ্যে একটা পার্থক্য আছে। ওরা যেটা পারে, যেভাবে কথা বলে, যেগুলো পালন করতে পারে, বাইরে থেকে যারা নতুন আসে তারা ততটা পারে না। গবেষণায় দেখা যায় রংধনুতে অংশগ্রহণকারী শিশুর আগের তুলনায় সাক্ষরতার হার বেড়েছে শতকরা 18%, গণিত শিক্ষায় দক্ষতা বেড়েছে শতকরা 26% এবং সামাজিক ও মানসিক বিকাশের দক্ষতা বেড়েছে শতকরা 38%। একটা শিশুর যদি যত্ন আমরা শুরু থেকে নেই তাহলে তার সুবিধাটা শুধুমাত্র স্কুলে না, এটা সারা জীবন তার একটা ভিত রচনা করে। পাশাপাশি তার যে মনোসামাজিক জগৎ আছে এটাতেও সে অনেক ভালো করতে পারবে। আজকের উচ্ছল শিশুরাই আগামীর বাংলাদেশ।